অনেকদিন আগে একটি গ্রামে রাহুল নামের এক ছেলে বাস করত। তার বাবা অনেক আগে মারা গিয়েছিল। তাদের জীবন অনেক কষ্টে কাটছিল। তোমার খিদে পেয়েছে রাহুল? খাবার প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। দিনে রুটি খেয়ে কাটিয়ে দিত, আর রাতে না খেয়ে থাকতে হতো তাদের। অনেক কষ্টে দিন কাটছিল। আমি বড় হলে মাকে আর কষ্ট করতে দেব না। একদিন রাহুল বনে যায় কাঠ কাটার জন্য, আর তার সাথে একটু রুটি নিয়ে যায়। বাবা, আজ শুধু এইটুকুই আছে। রাহুল বনে গিয়ে এক বৃদ্ধার সাথে দেখা হয়। সে বৃদ্ধা তার কাছে খাবার চায়। তার কাছে থাকা খাবারটুকু সে দিয়ে দেয়। মা, এই রুটিটা নাও। ঈশ্বর খুশি হন যখন আমরা অন্যদের সাহায্য করি। সে বৃদ্ধ কোনো সাধারণ বৃদ্ধ ছিল না, সে ছিল একজন পরী। সে রাহুলের আচরণ দেখে খুশি হয়ে তাকে একটি রুটি দেয়, যেটি ছিল জাদুর রুটি। বাবা, তোমার হৃদয় অনেক বড়। আজ থেকে এই রুটি জাদুর রুটি হবে। যতদিন তুমি এই রুটি এটা ছিল এক আজব জাদুর রুটি। এটাকে চিরলে আবার নতুন করে হয়ে যেত। এই রুটি কখনো শেষ হয় না। যদি তুমি একটা টুকরো ভাঙো, দেখো এটা আবার পুরো রুটি হয়ে যায়। সত্যিই তো, এ কি জাদু! তারপর থেকে রাহুল গ্রামের সবাইকে এই রুটি দিতে থাকে, আর সবাইকে অনেক খুশি হয়। প্লিজ, everyone take some bread. Eat as much as you like. We have plenty for everyone now. গ্রামের অনেকজনেরই এই জাদুর রুটি থেকে লোভ হয়। অনেকেই জাদুর রুটিটি চুরি করার জন্য চেষ্টা করে, কিন্তু সবাই ব্যর্থ হয়। ধীরে ধীরে পুরো গ্রাম বদলে গেল। এখন গ্রামের কেউই না খেয়ে থাকে না। ধীরে ধীরে পুরো গ্রাম বদলে গেল। মানুষ বুঝল স্বার্থপরতা নয়, বরং ভাগ করে নেওয়াই আসল সুখ। যদি আপনার ভালো মন থাকে, তাহলে ঈশ্বর নিজেই আপনাকে পথ দেখাবেন। ভাগ করে নিলে কিছুই কমে না। আপনার যদি ভালো মন থাকে, তাহলে ঈশ্বর নিজেই আপনাকে পথ দেখাবেন। ভাগ করে নিলে কিছুই কমে না।